কি করলে যে ভিউজ আসবে বুঝেই পাচ্ছি না। এত চেষ্টা করছি তারপরেও আমাদের ভিউজ আসছে না। খুবই চিন্তায় পড়ে গেছি। এইভাবে যদি চলতে থাকে তাহলে হয়তো আমাদের আর ভিডিও করা হবে না ইউটিউবে। তোমরা যদি কেউ একটু বলে সাহায্য করতে পারো আমাদের, যে চ্যানেলটা কিভাবে আমরা গ্রো করতে পারি, তাহলে খুবই ভালো হয়। আর না হলে হয়তো ইউটিউবে ভিডিও করা বন্ধ করে দিতে হবে আমাদের। আমরা অনেক চেষ্টা করছি, কিন্তু তবুও আমাদের সেরকম একটা ভিউজ আসছে না। 50 থেকে 100টার মতো ভিউজ আসছে। ভিডিওতে এত খাটনি, এত চেষ্টা করার পরেও যদি সেরকমভাবে ভিউজ না আসে, তাহলে কিভাবে ভিডিও করতে পারি? আর তোমরা যদি কেউ আমাদের সাপোর্টই না করো তাহলে তো সম্ভবই না। তোমরা যদি আমাদের একটু সাপোর্ট করো, কমেন্ট করো, শেয়ার করো, সবার সাথে যদি ভিডিওটা শেয়ার করো, তাহলে আমরা একটু হয়তো দাঁড়াতে পারবো। তো তোমাদের সাপোর্টটা এখানে খুবই দরকার। আশা করি তোমরা সাপোর্ট করবে আমাদের। সাপোর্টটা করলে অনেক ভালো হয়। যেভাবে বড় ইউটিউবারদের সাপোর্ট করছো, সেভাবে যদি অল্প একটু যদি তোমরা আমাদের সাপোর্ট করো তাহলে খুবই ভালো হয়। আর আমাদের খুব হেল্প হবে। তো আর কিছু বলার নেই, এতটুকুই তোমাদেরকে বলার ছিল। আর প্রতিদিনের মতো আজকেও একটা ভিডিও আছে তোমাদের জন্য। আশা করি তোমরা সবাই দেখবে। আর সবাই কমেন্টে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। ধন্যবাদ। শুভ সকাল বন্ধুরা। তো আমি সকাল সকাল বাসি কাজ শুরু করে দিয়েছি। ঘর ঝাড় দিয়ে নিলাম, এবার আমি ঘরটা মুছে নিচ্ছি। তো সকাল সকাল আমার শাশুড়ি মা চা, রুটি, বিস্কুট দিয়ে গেল। এই যে আমার বর খাচ্ছে। আমরা দুজনে একসাথেই বসে বসে চা খাই। তো যেহেতু শাশুড়ি মাই হচ্ছে প্রত্যেক দিন চাটা বানিয়ে দেয়, তো চা খাওয়া কমপ্লিট করে বড় বাজারে চলে যাচ্ছে বাজার টাজার করতে সকাল সকালই। তো সকাল সকাল আমিও স্নান সেরে নিলাম। স্নান সেরে নিয়ে আমিও রেডি হয়ে গেছি। এখন সিঁদুরটা পরে নিলাম, তারপর আমি যাব রান্নাঘরের দিকে। এখানে হাতে আমি সিঁদুর লাগাচ্ছি, প্রণাম করলাম। তো দেখতে দেখতেই আমার বড় চলে আসলো বাজার থেকে। এখন বাড়ি যাই, দেখি কী আনছি। ওই যে দেখা যাচ্ছে একটা চালের বস্তা নিয়ে আসছে বর স্কুটির পেছনে। তো এই যে বর এই যে এত কিছু সবজি নিয়ে আসছে, শসা, টমেটো, পেঁয়াজ, পটল। এদিকে মাছ, মাংস দুটোই নিয়ে চলে আসছে। যে কোনো একটা আনতে বলছিলাম, খালি ফালতু ফালতু ঝামেলা বাড়ায়। নিয়ে চলে আসলো দুটোই। এবার দুটোই খাবো, একটা রাতে একটা দুপুরে। মাছ মাংস দুটোই আমি ধুয়ে নিয়ে চলে আসলাম। এখন মাছটাকে আমি ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিব, তারপর আমি এটাকে ভাজবো। মাছটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর আমার তেলটা গরম হয়ে গেছে, আমি মাছটাকে দিয়ে দিচ্ছি। তেল ছিটে আসার ভয়ে আমি দূরে দূরে দিচ্ছিলাম। মাছ ভাজা কমপ্লিট, মাছগুলো এবার আমি নামিয়ে নিচ্ছি। তো এই যে আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে। তো মাংসটা আজকে আমি একটু অন্যরকম করে করব। নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম এতে। তারপর এখন আমি জিরের গুঁড়ো দিয়ে তারপর সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখন এটাতে রসুন দিয়ে দিলাম, তারপর একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এটার উপরে, লঙ্কা দিয়ে দিলাম চিড়ে রাখা। আর এখন এটাতে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। সব কিছু আমি একবারে দিয়ে দিব এটার মধ্যে। তো এটা আমি একটা বড় গাবলাতে করে ভালো করে মাখিয়ে নিব, ছোট বাটিতে অসুবিধা হবে বলে। তো আমি এখানে আলুগুলো প্রথমে ভেজে নিচ্ছি, তারপর একদম সবগুলো মাংস একবার ঢেলে দিলাম। এটাকে এখন ভালো করে আমি কষিয়ে নেব। তো এই যে আমার মাংস একদম কষানো হয়ে গেছে। আর এই যে আমরা ভাত নিয়ে চলে এসেছি। সকালের খাওয়া একদমই সিম্পল, আলু ভাজা আর মাছ ভাজা আর স্যালাড। সকালে একদম সিম্পলভাবেই খাবো আমরা। তো এই যে চুন্টুমুন্টুগুলো গরমে। তো এখন আমি আর বর চা পাতা বাগানে চলে গেলাম একটু পাতাগুলো দেখতে। পাতাগুলো কাটাতে হবে, তো লোকটাকে বলা হয়েছে। এখন দেখা যাক কবে আসে পাতা কাটতে। বাইরে থেকে ঘুরে এসে আমি এখন দুপুরে খাওয়া দাওয়া করে নেব। তো তোমাদের সাথে আজকে এই অবধি লাস্ট।
তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য একটা ব্লগে। আর সবাই তোমরা ভালো থেকো, আর আমরাও ভালো থাকবো। টাটা।